আমি সুদীপ্তা, এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইনসে। রাজ্য সরকারের 2,72,00,000 টাকা কি জলে যাচ্ছে? অভিযোগ নিয়ে সেচ দপ্তরে হাজির ভূমি রক্ষা কমিটি। বাংলার বাড়ি প্রকল্পের প্রাপকদের ব্যাংক অ্যাকাউন্টে ইতিমধ্যে প্রথম কিস্তির টাকা গিয়েছে। প্রাপকদের যাতে প্রতারণার শিকার না হতে হয় তার জন্য বিশেষ সচেতনতা শিবির হয়ে গেল। এবার আসছে বিস্তারিত সংবাদে। রাজ্য সরকারের 2,72,00,000 টাকা কি জলে গেল? অভিযোগ নিয়ে সেচ দপ্তরে হাজির ভূমি রক্ষা কমিটি। সোমবার জলপাইগুড়ি সেচ বিভাগের অন্তর্গত জলছাকা নদীর তীরবর্তী দক্ষিণ আলতা গ্রাম ভূমি রক্ষা কমিটির পক্ষ থেকে এমনটাই অভিযোগ করা হয়। এদিন নদীর গ্রাসে ভূমিহীন হয়ে পড়ার আতঙ্কে আতঙ্কিত গ্রামবাসীদের ভূমি রক্ষা কমিটির সদস্যরা জলছাকা নদীতে গাইড বাঁধ নির্মাণে নিম্নমানের কাজের অভিযোগের পাশাপাশি রাজ্য সরকারের সেচ দপ্তরের নির্দিষ্ট নিয়মবিধি না মেনে ঠিকাদারি সংস্থা কাজ করছে বলে দাবি করেন। এ প্রসঙ্গে ভূমি রক্ষা কমিটির সভাপতি মমিনুর ইসলাম ক্ষোভের সঙ্গে কি বললেন? যে আয়তনের পাথর দিয়ে নদীর গাইড বাঁধ নির্মাণের কথা তার তুলনায় অনেক ছোট আয়তনের পাথর ব্যবহার করা হচ্ছে, আর এতেই আতঙ্কিত স্থানীয়রা। মানে ওখানে যে সমস্ত মেটেরিয়ালস দিয়ে কাজ করার কথা সেগুলো হচ্ছে না, ছোট ছোট পাথর দিয়ে কাজ হচ্ছে। এই পাথরে যদি কাজ হয় তাহলে তো আবার বেশি দিন লাস্টিং করবে না, সেটা বর্ষা আসলে পরে ভেঙে যাবে। তো আমরা এত কষ্ট করে এই 2 বছর ধরে দৌড়াদৌড়ি করলাম, কাজটা দিল সেচ দপ্তর, দিয়ে টাকাটা যদি অপচয় হয়ে যায়, কাজই না হয়, আমাদের আবার ওই বাড়ি ঘর ধরে যদি ভয়াবহর মধ্যে থাকতে হয়, তাহলে এরকম কাজ হলে তো কি করে চলবে? আমরা চাই, এখানে আমরা প্রায় 400-450 পরিবার আছি। কি চান আপনারা? আমরা চাই কাজটা যেন সুন্দরভাবে হয়, সুষ্ঠুভাবে হয়, মজবুতভাবে হয়, তাহলে আমরা ওইখানে বাড়ি ঘর বা জমি জায়গা নিয়ে থাকতে পারবো। অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। বাংলার আবাস যোজনা প্রকল্পের প্রাপকদের ব্যাংক অ্যাকাউন্টে প্রথম কিস্তির টাকা ঢুকে গিয়েছে আগেই। ডিসেম্বর মাসেই নবান্নের সভাগৃহ থেকে এই অর্থ দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। আর চলবে না কোনো প্রতারণা। সেই প্রতারণা এড়াতেই প্রশাসনের তরফ থেকে হয়ে গেল সতর্কতা শিবির। ডুয়ার্সের মেটেলি ব্লকের মাটিয়ালি বাতাবাড়ি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বাংলার বাড়ি আবাস প্রাপকদের উপভোক্তাদের নিয়ে উত্তর ধূপঝোড়ায় একটি শিবির করা হয়। সেই শিবিরে প্রশাসনের তরফ থেকে উপভোক্তাদের বিশেষভাবে সতর্ক করা হয়। টাকার মাধ্যমে কিভাবে তাদের ঘর তৈরি করা হবে, প্রথম কিস্তি এবং দ্বিতীয় কিস্তিতে কত টাকা পাবেন, সেসব ব্যাপারে জানানো হয়। কেউ যাতে টাকা নিয়ে কোনো রকম প্রতারণায় পা না দেন সেদিকেও সতর্ক করা হয়। এই শিবিরে ছিলেন বিডিও অভিনন্দন ঘোষ, জেলা পরিষদের সদস্য রেজাউল বাকি, উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্যা স্নৌমিতা কালিন্দী, পঞ্চায়েত সমিতির সভাপতি হাবিবুল হাসান সহ গ্রাম পঞ্চায়েতের অন্যান্য সদস্যরা। মাটিয়ালি বাতাবাড়ি 2 নম্বর পঞ্চায়েতের অন্তর্গত প্রায় 391 জন উপভোক্তা এই শিবিরে উপস্থিত ছিলেন। বাংলার বাড়ির যে স্কিম আমাদের শুরু হয়েছে, যেখানে আমাদের উপভোক্তাদের বাড়ি তৈরি করার টাকা দেওয়া হচ্ছে, সেই স্কিমের আন্ডারে একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম একটা করা হলো সমস্ত বেনিফিশিয়ারিদের নিয়ে, যাদের অ্যাকাউন্টে ইতিমধ্যে টাকা ঢুকে গেছে তাদেরকে নিয়ে কিভাবে এই টাকাটা কোন পারপাসে ইউজ করতে হবে, বাড়ি তৈরির কি কি কন্ডিশন রয়েছে, কটা কিস্তিতে তারা টাকাটা পাবেন এবং কোন ধরনের প্রিকশনস নিতে হবে, এবং যাতে তারা কোনো রকম প্ররোচনার মধ্যে তারা না আসেন সেই ব্যাপারে সবাইকে সজাগ করা হচ্ছে। হ্যাঁ, গ্রাম পঞ্চায়েত ভিত্তিক প্রোগ্রামগুলো হবে? এটা প্রত্যেক গ্রাম পঞ্চায়েতই প্রোগ্রাম হবে। আজকে 2 নম্বরে হলো? হ্যাঁ, আজকে বাকিগুলো কি ধাপে ধাপে হবে নাকি? হ্যাঁ, সবগুলোই ধাপে ধাপে হবে। নির্মীয়মান সরকারি বিল্ডিং এর চাঙড় ভেঙে অল্পের জন্য রক্ষা পেলেন এক টোটো চালক। চাঙড়ের ভারে দুমড়ে মুচড়ে যায় টোটোটি। নিম্নমানের কাজের অভিযোগ তুলেছেন স্থানীয় ব্যবসায়ীরা। বড়সড় দুর্ঘটনার সম্ভাবনা থাকলেও ভাগ্যক্রমে প্রাণহানির ঘটনা ঘটেনি। ঘটনাটি ঘটে সোমবার দুপুরে ধূপগুড়ি শহরের ফুটবল ময়দানের পাশে।
ধূপগুড়ি পুরসভার তরফ থেকে আর্ট গ্যালারি নির্মাণের কাজ চলছিল ওই এলাকায়। নির্মীয়মান বিল্ডিং এর চাঙর আচমকাই নিচে দাঁড়িয়ে থাকা একটি টোটোর ওপর ভেঙে পড়ে। সেই সময় চালক টোটো থেকে মালপত্র নামানোর জন্য নামতেই দুর্ঘটনাটি ঘটে, ফলে অল্পের জন্য প্রাণে বেঁচে যান তিনি। স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ, নির্মীয়মান কাজের সুরক্ষায় কোনো রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে না। জনবহুল এলাকায় এমনই অসতর্ক নির্মাণ কাজের কারণে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে। নিম্নমানের সামগ্রী ব্যবহারের ফলেই এই ঘটনা ঘটেছে। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন ধূপগুড়ি পুরসভার প্রশাসক মণ্ডলীর ভাইস চেয়ারম্যান রাজেশ কুমার সিং। তিনি জানিয়েছেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। আমি মাল রোড দিয়ে গাড়িটা বাঁধতেছিলাম। আচ্ছা, তখনই হঠাৎ দিয়ে করে আমার এখানে গাড়ির উপরে একদম। আপনি কতটা দূরে ছিলেন? আমি ধরো ওই পিছনে ছিলাম, বাঁধতেছিলাম। মানে আপনার গায়ে পড়তে পারতো? হ্যাঁ, ওইখানে থাকলে তো গায়ে পড়তে পারতো। এমনি ভাঙলো? এমনি দেখুন না কতগুলো ইয়ে করতে এই মাল নিয়ে কোথায় যাবেন? মাল আমি ধূপগুড়ি পৌরসভা যে দুর্নীতির সাথে যুক্ত তার এই ঘটনা আরও একবার প্রমাণ করে যে একটা নির্মীয়মান বিল্ডিং আন্ডার কনস্ট্রাকশন অবস্থায় থাকার পরে কি করে সেই বিল্ডিং ভেঙে পড়ে, তার গুণগত মান কী ছিল, তার সেই কাজটা কি হয়েছে, এর থেকেই পরিষ্কার আসলে ধূপগুড়িতে তৃণমূল পরিচালিত ধূপগুড়ি পৌরসভা যারা 4 জন মাতব্বরি করছে, ধূপগুড়ি মানুষকে বোকা বানিয়ে নির্বাচন না করিয়ে এরা 4 জনের মাতব্বরি করছে, তার ফল আজকে ধূপগুড়িতে আমরা দেখতে পাচ্ছি। অভিভাবকহীন অবস্থায় ধূপগুড়ি পৌরসভা রয়েছে এবং যারা কাজ করাচ্ছে তাদের যে কি পরিমাণ ঠিকাদারদের সাথে তাদের আঁতাত রয়েছে তাই ঘটনা প্রমাণ করে এবং বিভাগীয় তদন্ত হওয়া দরকার। ধূপগুড়ি পৌরসভার এই ঘটনার সাথে বিভাগীয় তদন্ত অবশ্যই হওয়া দরকার, কী করে ভেঙে পড়লো এবং যেই লোকটার এক্ষেত্রে এই ঘটনা ঘটেছে সেই লোকটা আজকে প্রাণঘাতী হতে পারত সেই টোটো চালকের। আমি বলতে চাই টোটো চালক ভাইকে যে আপনি অবিলম্বে ধূপগুড়ি থানায় পৌরসভার বিরুদ্ধে এফআইআর করুন। তদন্ত করা হবে, ওর জন্য যা যা পদক্ষেপ নেওয়া হয়, যদি কারো গাফিলতি থাকে কেউ রেহাই পাবে। এটা কি কাজ চলছিল পুরসভায়? আর্ট গ্যালারি একটা হচ্ছিল। আচ্ছা, এই ঠিকাদার কে? ধূপগুড়ি পৌরসভায় ঠিকাদার, সে ব্যাপারে তদন্ত করা হবে এবং যারা যারা এই পর্যন্ত জড়িত থাকে কেউ রেহাই পাবে না। যা যা ব্যবস্থা করা হবে থানায় সবটাই পদ্ধতি মতোই কাজ করা হবে। ব্যবসায়ীরা বলছে যে স্থানীয় ব্যবসায়ীরা করতে নিম্নমানের কাজ হয়েছে, সেই অভিযোগ আসতেছে সেই সবটা অভিযোগকে তদন্ত করা হবে, তদন্ত করার পরই সিদ্ধান্ত নেওয়া হবে। আহত কেউ হয়েছে? কত নষ্ট হয়েছে নিম্নমানের কাজের জন্য হলো নাকি কাজে ভুলের জন্য? পুরোটাই তদন্ত করতে হবে, যতক্ষণ তদন্ত না হয় ততক্ষণ বলা যাবে না, কিন্তু কারো গাফিলতি হলে কেউ ছাড় পাবে না। জলপাইগুড়িতে দ্বিতীয় জেলা সম্মেলন অনুষ্ঠিত হল তৃণমূল গ্রামীণ চিকিৎসক সংগঠন সমূহের। সোমবার জলপাইগুড়ি জেলা পরিষদের অডিটোরিয়ামে গ্রামীণ চিকিৎসক সংগঠনের দ্বিতীয় জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়। তাদের দাবি, সরকারি ট্রেনিং প্রাপ্ত সমস্ত গ্রামীণ চিকিৎসকদের প্রাথমিক ব্লক জেলা স্বাস্থ্যকেন্দ্রের কর্মী হিসাবে নিয়োগ করতে হবে। যারা সরকারি ট্রেনিং পেয়েছেন তাদের প্রয়োজনীয় সরকারি সার্টিফিকেট প্রদান করতে হবে। সকল গ্রামীণ চিকিৎসককে সরকারি পরিচয়পত্র দিতে হবে। অক্ষম এবং বয়স্ক চিকিৎসকদের মাসিক ভাতা প্রদানের ব্যবস্থা করতে হবে। গ্রামীণ চিকিৎসকদের গ্রামে চিকিৎসা পরিষেবা দিতে গিয়ে যাতে ড্রাগ কন্ট্রোলের হেনস্থার শিকার না হতে হয় সেদিকে খেয়াল রাখতে হবে বলে বিভিন্ন দাবি সমূহ আলোচনা করেন এদিনে সম্মেলনে আগত প্রতিনিধিরা। সম্মেলনে উপস্থিত ছিলেন প্রাক্তন সাংসদ বিজয় চন্দ্র বর্মন, তৃণমূল জেলা সভানেত্রী মহুয়া গোপ প্রমুখ। মামাটি মানুষের সরকার শ্রীমতী মমতা ব্যানার্জিকে ধন্যবাদ, কারণ তিনি বিগত দিনে যে সরকার ছিল বামফ্রন্ট সরকার, সেই সরকার কিন্তু আমাদের জন্য ভাবে নাই। মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জি উনি আমাদের জন্য একটা ট্রেনিংয়ের ব্যবস্থা করেছেন, ইনফরমাল হেলথ কেয়ার প্রোভাইডার ট্রেনিং। এই ট্রেনিংয়ে গোটা পশ্চিমবাংলার পাশাপাশি জলপাইগুড়ির প্রায় 1000-এর উপর গ্রামীণ চিকিৎসক এই ট্রেনিং উপস্থিত হয়েছে। এখনো অনেকে পায়নি, হয়তো আগামীতে পাবে। তাই আমাদের প্রথম দাবি হচ্ছে যে সমস্ত গ্রামীণ চিকিৎসক ট্রেনিং পেয়েছে, ইনফরমাল হেলথ কেয়ার প্রোভাইডার ট্রেনিং পেয়েছে, এই ট্রেনিং প্রাপ্ত সকল গ্রামীণ চিকিৎসককে সরকারি প্রশংসাপত্র দিতে হবে। দ্বিতীয় দাবি হচ্ছে যারা অলরেডি ট্রেনিং পেয়েছে তাদের গ্রামীণ ব্লক এবং জেলা হাসপাতালে কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া হোক। তৃতীয় দাবি হচ্ছে যারা ট্রেনিং পায়নি তাদের খুব দ্রুত ট্রেনিংয়ের ব্যবস্থা করা হোক। আপনাদের যে সমস্ত পরিষেবা দেন অনেক সময় তো অফিসারদের
হ্যাঁ, যা অনেকেই আমাদের বিশেষ করে ডাক কন্ট্রোলাররা বিভিন্ন গ্রামীণ চিকিৎসকের চেম্বারে গিয়ে আনা দিচ্ছে, এটা আমরা সংবাদপত্রে দেখেছি এবং আমরা ওনাদেরকে অনুরোধ করব যে গ্রামীণ চিকিৎসকরা যাতে চেম্বার নির্বিঘ্নে করতে পারে তার জন্য আপনারা সহযোগিতা করবেন। ওনারা এখন অবধি এমন কোনো নজির হয়নি যে কোনো গ্রামীণ চিকিৎসককে হয়তো উঠিয়ে নিয়ে গেছে, এমন কোনো নজির হয়নি। ওনারা ওনাদের আইনি কাজ করেছে, তবে এটা বিগত 200 বছর ধরে গ্রামীণ চিকিৎসক যেভাবে চলছে এই সিস্টেমটা আগামী 200 বছর ধরেও চলবে। তাই ওনারা ওনাদের কাজ করবে, আমরা ওনাদেরকে বলবো যাতে আমাদের গ্রামীণ চিকিৎসকদের যাতে কোনো রকম হেনস্থা না করা হয়। ধীমান রায়ের রিপোর্ট, এভি নিউজ। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। জলপাইগুড়ি শহরে এবার শুরু হয়েছে তিস্তা করলা উৎসব, শিল্প সংস্কৃতি ও বাণিজ্য মেলা। স্থান মিলন সংঘ ক্লাব ময়দান, জলপাইগুড়ি। এই মেলায় আপনি পাবেন হস্ত, বস্ত্র, চর্মশিল্পের বিপুল সম্ভার। এছাড়াও রয়েছে ঘর সাজানোর কাজ, আসবাবপত্র, শীতের সামগ্রী, বাচ্চাদের জন্য বিভিন্ন খেলনা এবং মেয়েদের বিভিন্ন সাজসজ্জার জিনিস, আর ছোট ছোট শিশুদের জন্য বিভিন্ন ধরনের রাইডও। আমাদের এই মেলায় রয়েছে বিভিন্ন ধরনের খাবারের স্টল। আমাদের এই মেলার মঞ্চে প্রতিদিন বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। আপনারা সবাই আসুন, কেনাকাটা করুন আর আনন্দ উপভোগ করুন। হলদিবাড়ি এবং জলপাইগুড়ি টাউন স্টেশন থেকে দার্জিলিং মেলে স্টপেজ ট্রেন তুলে নেওয়ার চক্রান্ত চলছে বলে অভিযোগ। সোমবার এই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে আন্দোলনে নামল জলপাইগুড়ি ডিওয়াইএফআই এবং এসএফআই ও বস্তি উন্নয়ন কমিটি। টাউন স্টেশনে মিছিলের মধ্যে দিয়ে রেল দপ্তরকে দাবিপত্র তুলে দেওয়া হয় আন্দোলনকারীদের তরফ থেকে। দার্জিলিং মেলের সঙ্গে জলপাইগুড়ির আবেগ জড়িত। চক্রান্ত করে ট্রেনের স্টপেজ তুলে দেওয়া হলে দার্জিলিং এবং জলপাইগুড়ির বাসিন্দারা বসে থাকবেন না, প্রতিবাদে আন্দোলনে নামবেন এলাকাবাসী বলে দাবি। শহরবাসী দাবি করেছেন, দার্জিলিং মেল ব্যবহার করে শহরের বড় অংশ কলকাতায় যাতায়াত করেন। ব্যবসায়ী থেকে শুরু করে অনেকেই দার্জিলিং মেল ব্যবহার করেন। এই ট্রেনের পরিষেবা হলদিবাড়ি এবং জলপাইগুড়ি থেকে বন্ধ হয়ে গেলে সবাইকে সমস্যা পড়তে হবে। ট্রেনের স্টপেজ যেন তুলে না নেওয়া হয়, দাবিপত্র রেল দপ্তরের হাতে তুলে দেওয়া হয়েছে, এমনটাই জানালেন ডিওয়াইএফআই টাউন ব্লকের সভাপতি ধীরাজ বর্মন। এদিকে রেল দপ্তরের তরফ থেকে দার্জিলিং মেলের স্টপেজ তুলে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে খবর। আজকে ডিওয়াইএফআই, এসএফআই, বস্তি উন্নয়ন সমিতি এবং মহিলা সমিতির পক্ষ থেকে আমরা থানায় ডেপুটেশন দিতে এসেছিলাম। স্টেশনে এই মর্মে ডেপুটেশনটা দিতে এসেছিলাম যেহেতু গত কয়েকদিন ধরে বিভিন্ন সংবাদপত্রে একটি খবর ঘুরে বেড়াচ্ছে যে দার্জিলিং মেলকে জলপাইগুড়ি হলদিবাড়ি যে রুট, এই রুট থেকে দার্জিলিং মেলকে তুলে নেওয়া হবে। তো এই আশঙ্কায় আমরা আশঙ্কিত হয়েছিলাম এবং সারা জলপাইগুড়ির মানুষও একই আশঙ্কায় আশঙ্কিত যে প্রত্যেক বছর যে জিনিসটা কোনো না কোনো সময় এই একটা করে খবর ছড়িয়ে পড়ে যে এরকম দার্জিলিং মেলকে জলপাইগুড়ি হলদিবাড়ি রুট থেকে তুলে নেওয়া হবে, এবং এর প্রতিবাদে আমরা এখানে এসেছিলাম এবং রেল কর্তৃপক্ষকে এটাই জানাতে এসেছিলাম যে এরকম কোনো সিদ্ধান্ত যদি তারা নেন সেক্ষেত্রে কিন্তু জলপাইগুড়ি মানুষ, খেটে খাওয়া সাধারণ মানুষ, ব্যবসায়ী সকলের পক্ষে একটা বিরাট অসুবিধার সম্মুখীন হবে তারা, এবং তার সঙ্গে এখানকার যে ঐতিহ্য, জলপাইগুড়ির ঐতিহ্য দার্জিলিং মেল, সেটাকেও কিন্তু জলপাইগুড়ির বুক থেকে তুলে নেওয়া যাবে না। এই দাবি নিয়ে আমরা ওনাদের কাছে এসেছিলাম। আমরা সেই মর্মে এই ডেপুটেশন পেশ করেছি, ওনাদের সাথে কথা বলেছি। কি বললো ওনারা? ওনাদের বক্তব্য যেটা বললেন সেটা হচ্ছে ওনাদের নাকি রেল কর্তৃপক্ষের ওনাদের ডিপার্টমেন্টে এখনো এই টাইপের কোনো আলোচনা হয়নি, কিন্তু আমরা দেখছি যে অনেক কটি সংবাদ মাধ্যমে খবরটি উঠে আসছে এবং বিভিন্নভাবে খবরটিকে পেশ করা হচ্ছে, এবং তাই ওনাদের মধ্যে যদি এই টাইপের কোনো সিদ্ধান্ত না হয়ে থাকে, এরকম যাতে কোনো সিদ্ধান্ত নেওয়ার জায়গায় ওনারা না যান, সেই কথাটাও আমরা ওনাদের বলে দিলাম যে ভবিষ্যতে যদি এরকম কোনো সিদ্ধান্ত নেয় রেল কর্তৃপক্ষ, তাহলে কিন্তু জলপাইগুড়ির মানুষ, সাধারণ মানুষ তার প্রতিবাদে আন্দোলনে মুখরিত হবে। ধীমান রায়ের রিপোর্ট, এভি নিউজ। শীতের রাত্রে পুড়ে ছাই জলপাইগুড়ি শহরের বউবাজারের একাধিক দোকান, যার মধ্যে দুটি সবজির দোকান সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়ে গেল। মধ্যরাত্রে প্রায় ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন দমকলের কর্মীরা।
বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় গোটা বাজার। স্থানীয়দের অভিযোগ, রাত হলে নেশার আসর বসে বাজারের ভেতর। তাদের ফেলে যাওয়া বিড়ি, সিগারেট অথবা আগুন পোহানোর জন্য আগুন না নিভিয়ে যাওয়ার ফলেই এই ধরনের দুর্ঘটনা ঘটেছে। ঘটনাটা কিভাবে হয়েছে কি বলতে হবে না। আমি রাত্রি 1:30টার সময় খবর পাই যে আগুন লাগছে। আমি তৎক্ষণাৎ তাড়াতাড়ি চলে আসি, এসে দেখি যে মোটামুটি সব দমকল এসে নিভাই দিয়ে চলে গেছে। আমি 1:30টার সময় এসে দেখি যে একদম শেষ সব। সবজির দোকান, কাঁচামাল। পরে এখন এটা কি করে বলবো, আমাদের কোনো মানে এটা বলতে পারবো না যে কি কারণে লাগতে পারে। না ওইটা মানে রাত্রি 12:30টার সময় এটা মানে ও তো রাত্রি 11টার সময় তো দোকান 10:30টার দোকান বন্ধ করে চলে গেছে। কোনো রাত্রেবেলায় মনে করো কোনো নিশা ঘুষ ছেলেই হয়তো নিশা খাইছে, তারপরে হয়তো কোনো বিড়ি সিগারেট ফেলে দিছে বা সলাই ফেলে দিছে, এটাও হতে পারে। বা রাতে শীতের সময় আগুন টাগুন তাপাইছে, হয়তো এই আগুন গিয়ে ওই দিক দিয়ে লাগিয়ে গেছে, হয়তো প্লাস্টিক ছিল, প্লাস্টিকের থেকে হয়ে গেছে, এরকমই একটা হয়েছে। কেন এত বছরের বৌবাদের মধ্যে এরকম হয় নাই কোনোদিন। অন্যদিকে মুহূর্তের মধ্যে আগুনে পুড়ে ছাই হয়ে গেল দুটি বাড়ি, সর্বশান্ত দুই পরিবার। ময়নাগুড়ির প্রধানপাড়া গ্রামের একটি বাড়িতে হঠাৎই আগুন লাগে। সেই আগুন ছড়িয়ে পড়ে পাশের আরেকটি বাড়িতে। আশেপাশের লোকজন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন, কিন্তু ব্যর্থ হন। পরে দমকল কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। পিনাকি শীলের রিপোর্ট, এভি নিউজ। ল্যাপটপ পেয়ে খুশি জলপাইগুড়ির অনুভব হোমের শিক্ষার্থী আফসানা পারভিন। MBA পড়ার জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিল জলপাইগুড়ি লায়ন্স ক্লাব জেনেসিসের পক্ষ থেকে জেলা গভর্নর দীপক আগরওয়াল। তিনি আফসানার হাতে ল্যাপটপ তুলে দেন। আফসানা BBA-তে সাফল্য পেয়ে এবারে MBA পড়ার জন্য ল্যাপটপ চেয়েছিল। তার একটি ল্যাপটপের অত্যন্ত প্রয়োজন ছিল, সেটি পেয়ে অত্যন্ত খুশি আফসানা পারভিন। আজকে আমরা এসেছি জলপাইগুড়ি অনুভব হোমে। এখানে লায়ন্স ক্লাব ও জলপাইগুড়ি জেনেসিসের পক্ষ থেকে খুব সুন্দর একটা প্রোগ্রাম নেওয়া হয়েছে। অনুভব হোম থেকে পাস আউট হওয়া একজন কৃতি ছাত্রী আফসানা পারভিন, যে কিনা কলকাতায় উচ্চশিক্ষার জন্য পড়াশোনা করছে, তাকে সাপোর্ট করার জন্য ওনারা একটা ল্যাপটপ আফসানা পারভিনকে উপহার দিচ্ছেন। আমি এর জন্য আমাদের লায়ন্স ক্লাব জলপাইগুড়ি জেনেসিসের প্রতিটা মেম্বারকে ধন্যবাদ দিতে চাই এবং আশা করব আফসানা পারভিন আগামী দিনে খুব ভালো পড়াশোনা করে জলপাইগুড়ির নাম উজ্জ্বল করবে। আমি অনুভব হোমে এতদিন ছিলাম, তো এখন আমি আমার MBA-র জন্য আমি কলকাতায় আছি, সেখান থেকে পড়াশোনা করছি। এখন আমি ছুটিতে এসেছিলাম, তো আমি আমাদের হোমের যে কাকিমা ছিলাম, কাকিমার সাথে অনেক আগে কথা বলেছিলাম যে আমার একটা ল্যাপটপের দরকার ছিল। তো এখন জলপাইগুড়ি জেনেসিস ক্লাব থেকে আমাকে ল্যাপটপটা ওনারা দিয়েছেন, আমি ভীষণ খুশি। এটা আমার পড়াশোনার সাথে ভীষণ হেল্প করবে আমার এই ল্যাপটপটা আমাকে। তো তার জন্য সবাইকে আবার থ্যাংক ইউ, ধন্যবাদ। আমি ভীষণ খুশি। পিনাকি শীলের রিপোর্ট, এভি নিউজ। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। রাজ্য সরকারের 2,72 লক্ষ টাকা কি জলে যাচ্ছে? অভিযোগ নিয়ে সেচ দপ্তরে হাজির ভূমি রক্ষা কমিটি। বাংলার বাড়ি প্রকল্পের প্রাপকদের ব্যাংক অ্যাকাউন্টে ইতিমধ্যে প্রথম কিস্তির টাকা গিয়েছে। প্রাপকদের যাতে প্রতারণার শিকার না হতে হয় তার জন্য বিশেষ সচেতনতা শিবির হয়ে গেল। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে, দেখতে থাকুন আমার বিশেষ। নমস্কার।